ربى الأنس شيدنا مدارسنا بالآي نروي فؤادا كان عطشانا أهلا وحبا وتشريفا بمقدمكم بمدرستهم أضحى السعد ألوانا على ربى الأنس شيدنا مدارسنا بالآي نروي فؤادا كان عطشانا. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো ফাইনালি বাসার কাজ সব শেষ করে এখন বের হয়ে যাচ্ছি ফ্লাশিং ঘুরতে। আজকে আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করেছি আমরা ফা খেতে যাব। ইটস আ ভিয়েতনামিজ ডিশ। অনেকদিন ধরে ক্রেভ করছিলাম অ্যান্ড আমি ও কাজের জায়গায় অলওয়েজ খাই, বাট ওর সাথে খাওয়া হয় নাই। সো ভাবলাম যে আমি আরও প্ল্যান করেছি যেহেতু বাচ্চারা স্কুলে থাকবে, চলো যাই আমরা ফা খেয়ে আসি। তারপরে ফ্লাশিংয়ের তো হচ্ছে লাইক ইটস আ চাইনিজ এশিয়ান সুপার মার্কেটের অনেক জায়গা আছে। ইটস আ চাইনিজ নেইবারহুড, এশিয়ান নেইবারহুড আই শুড কারেক্ট অ্যাকচুয়ালি। সো ওখানে আমাদের দেশীয় অনেক কিছু পাওয়া যায়, আপনাদেরকে একটু ফ্লাশিং ঘুরিয়ে দেখাবো। সো আই হোপ ইউ অল উইল এনজয় দ্য ভিডিও। সো ফার্স্ট লেটস গো অ্যান্ড পিক আপ মাই ফ্রেন্ড। এত তাড়াহুড়া করে মেকআপ করেছি, আই ডোন্ট নো. It is cold outside. It's really cold. So our husband is really kind enough. ও আমাদেরকে বাস স্টপে ড্রপ অফ করে দিবে. So we are on our way to that. আমার হাজব্যান্ড অনেক অসুস্থ. He has the flu, so pray for him. He's here. শুভ, hello. Hello, how are you? Thank you. তুমি অসুস্থ তবু ড্রপ করে দেওয়ার জন্য আমাদের. কাশিটা দিয়ে মনে হয় চেরি অন টপ করছো। ওকে, অফ সিট বেল্ট। হ্যালো ম্যাডাম। হাই। হ্যাঁ ভাইয়া, আমি সকালবেলা উঠে কতগুলো কাজ করছি। আমি সকালবেলা উঠছি, বাচ্চাদের স্কুলে পাঠাইছি, রান্না বান্না করছি, আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করছি, রেডি হয়েছি, তারপরে বেরিয়েছি। লাইক লাস্ট মিনিট বের হওয়ার আগে জ্যাকেট পরেও মনে হয় যে চুলা অফ করে আসছি, রান্না শেষ করে। এখনো শেষ হয় না, ওরা বলে রাখছি চুলা অন তাড়াতাড়ি আসবে বাস। তুমি এখানে নামাই দাও, আমরা নেমে যাই। নেমে দাও। It's okay. They're gonna do that regardless. Okay. চলো বের হই। ওকে, তুমি বাসায় গিয়ে ঘুমাই, রেস্ট নিও। ঠান্ডা 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 ঠান্ডা, অনেক ঠান্ডা। আজকে যদি গাড়ি চালাইতে পারতাম আমরা গাড়ি দিয়ে যাইতাম। আমাদের ড্রাইভার আছে, যেন এখন বাস দিয়ে যেতাম। আমরা ড্রাইভারদের বদলা করতে চাই না। বাস ইজ হিয়ার। সো বাস দিয়ে আমাদের যেতে অলমোস্ট 1 আওয়ার লাগবে। শুধু একটা বাস না, আমাদের দুটা ডিফারেন্ট বাস ধরে যেতে হবে। অ্যান্ড লোকেশনটাও আমাদের জন্য একটু আননোন ছিল। সো গুগল ম্যাপ ইউজ করে করে আমরা ফিগার আউট করছিলাম কিভাবে যাব। আর বাইরে এত ঠান্ডা আর বাতাস, আনবিলিভেবল গাইস। সো এটা একটা চাইনিজ টেক আউটের দোকান ছিল। আমরা ওখানে ভিতরে দাঁড়িয়ে একটু শেল্টার নিচ্ছিলাম যেহেতু বাইরে অনেক ঠান্ডা। উইদিন 10 মিনিটস বাস আসছে। দেন আমরা বাস দিয়ে আমাদের ডেস্টিনেশনে আমরা নেমে পড়েছি। দেন আবার গুগল ম্যাপসের সাহায্যে আমরা দোকানটা খুঁজে বের করেছি। ফাইনালি বেশিক্ষণ হাঁটতে হয়নি, উইদিন লাইক 2 মিনিটসের মধ্যেই আমরা রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি। And the restaurant we are visiting today name is New York Pho House. And like I said, it's a Vietnamese based restaurant. এখানে Vietnamese food পাওয়া যায়। And সবচেয়ে ইন্টারেস্টিং ছিল all the food were halal. So খুব ভালো লাগছিল এই জন্যে এসে আর কি। ওদের ইন্টেরিয়র ডিজাইনটাও খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। এই তো আমরা এখন মেনু পেয়েছি, আমরা এখন মেনু থেকে ডিসাইড করছি কি কি অর্ডার দিব। সো এখানে আমি একটা থাই আইস টি অর্ডার দিয়েছি। আই লাভ থাই আইস টি, ইটস ওয়ান অফ মাই ফেভারিট ড্রিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাপিটাইজারে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড ক্যালামারি, পেপার সিজনিং ছিল। ফ্রাইড ক্যালামারি অলওয়েজ
খাওয়ার আগে আমরা বেশি করে লেবু চিবিয়ে নিতে হবে। উইদাউট লেবু the flavor doesn't get enhanced, and then dip it in the sweet and sour sauce that they served with that and take a big bite. Level this already? Okay. Review though. Jalapeno দিয়ে আরো বেশি মজা লাগতেছে, তাই না? I love fried calamari. Calamari একবার ডক্টর সাহেবের সাথে খাইতে গেছিলাম, আমি দিয়েছি একটা অর্ডার কালামারি, এইরকম জম্বো একটা ট্রে দিয়ে দিয়েছে, পরে তো বাসায় আনা লাগছে। Thank you. বাকি খাবারগুলো আসার আগে আমি আর আমার ফ্রেন্ড মনে হয় এই কালামারি একটার পর একটা জাস্ট ঠুসাচ্ছিলাম মুখের ভিতরে। এত মজা ছিল কালামারিটা, সাথে ছিল হালাপেনিও মরিচ আর লেবু। ওটার একটা বাইট আর কালামারির বাইট, ও মাই গড এত মজা, আলহামদুলিল্লাহ। ইট ইজ অ্যাকচুয়ালি আমার একটা ফেভারিট মিল, ফ্রাইড কালামারি, ফ্রাইড শ্রিম্প, সি ফুড বেসিক্যালি আমার কাছে খুবই ভালো লাগে খেতে। হেয়ার লুক, আপনারাও ট্রাই করে নেন। দ্যাটস ইট, কালামারি খাওয়া শেষ। এখন মুখটাকে একটু রিফ্রেশ করার জন্য একটু থাই আইস টি ট্রাই করে নিচ্ছি। দেন উই আর গোনা মুভ ডাউন টু দি আদার অ্যাপিটাইজার। সেকেন্ড অ্যাপিটাইজারটা হচ্ছে সামার রোলস। সামার রোলস বেসিকলি রাইস পেপার শিটের ভিতরে ওরা কিছু সেদ্ধ নুডলস অ্যান্ড ভেজিটেবলস সাথে সেদ্ধ শ্রিম্প দিয়ে সসের সাথে সার্ভ করে। আর ওদের সসটা ছিল পিনাট সস। ফর সাম রিজন আই ডিড নট লাইক দ্য সস দ্যাট দে সার্ভড দেয়ার। খালি খালি খেতে আমার কাছে ভালো লেগেছে, আমি খালি খালি এনজয় করেছি, বাট that way it does become a little bland, so একটা ভালো সস হলে খুবই ভালো হয় খেতে। বাট খাবার তো ওয়েস্ট করা যাবে না, so I still finished the rest of the summer roll. যে কারণে আমরা এত দূর পার দিয়ে এসেছি, which was our pho, ওটা সার্ভ করে দিয়েছে। অ্যান্ড আমার ফ্রেন্ড নিয়েছে ল্যাম্ব ফ্রাইড রাইস, অ্যান্ড উই আর রেডি টু এনজয় দ্য মেইন কোর্স। It was actually good for both of us. So I'm sure you all wondering ফা কি। ফা হচ্ছে একটা নুডলস স্যুপ। এটা সার্ভ করা হয়েছে বোন ব্রথ দিয়ে, আর এখানে কিছু বিফের স্লাইস ছিল। আমি যেটা কাজের জায়গায় খাই ওটা হচ্ছে ভেজিটেবল ব্রথ অ্যান্ড শ্রিম্প দিয়ে সার্ভ করে, কারণ যেহেতু ওদের বোন ব্রথটা হালাল না, সো আমি ওখানে কখনো খাইনি। সো আমার খুব ইচ্ছা ছিল যে অরিজিনালভাবে খেতে কেমন হয়। সো ফাইনালি একটা হালাল রেস্টুরেন্ট পেয়ে ও অরিজিনালটা ট্রাই করে আই অ্যাম ভেরি হ্যাপি। আসলেও দিস টেস্ট রিয়েলি গুড। এইটা ট্রুলি একটা কমফোর্ট ফুড, বিকজ বাইরে যেহেতু অনেক ঠান্ডা আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, সো ওয়েদারের সাথে এটা অনেক কমফোর্টেবল একটা মিল। অ্যান্ড পোর্শন ওয়াইজ দিস ইজ কোয়াইট লার্জ। এটা একদম ইজিলি 2 জন মানুষ খেতে পারবে, এত বড় পোর্শন ছিল। ভিডিও সেই রকম তুমি কি স্যুপটা একটু খাও? অনেক মজা, এটা আমাদের জামাইরা খাইলে পাগল হয়ে যেত।
সো লেট মি টেল ইউ গাইস এটার টেস্টটা কেমন ছিল। দিস টেস্ট এক্স্যাক্টলি লাইক পায়া। আমার কাছে বোন ব্রডটা লিটারেলি মনে হয়েছে আমি পায়া খাচ্ছিলাম, সাথে নুডলস সার্ভ করেছে আর কিছু বিফ ছিল। সাথে ওরা অলসো অনেক বেশি করে ধনেপাতা আর পেঁয়াজ পাতা অ্যাড করেছে আর কিছু র অনিয়ন্স দিয়েছিল অন দ্য সাইড। অ্যান্ড ও মাই গড, my mouth is literally watering as I'm doing voiceover right now because this really tasted very good. খুবই কমফর্ট একটা ফুড একটা। সো আমি এটা হাইলি সবাইকে বলবো একবার হলেও ট্রাই করতে, আর বাসায়ও আপনার এটা খুবই ইজিলি বানাতে পারবেন। এটা মনে হয় না এত হার্ড বানানো, যেহেতু আমি খাচ্ছিলাম দেখে এত মাইল্ড ফ্লেভার স্পাইস দিয়েছে ওরা। I think I can easily recreate this at home. I told you. এই খাবার আমাদের জামাই পেলে পাগল হয়ে যাবে। Oh my god. This one is so good. That's you. I did mine. No, I swear. Let me tell you guys about the fried rice. Oh my god, এত মজা ছিল। I think I had the best fried rice of my life. খুবই একটু ঝাল ছিল, স্পাইস ছিল, অ্যান্ড I think সবচেয়ে বেশি মজা লেগেছে বিকজ they also use a lot of ধনে পাতা। এই ধনে পাতার স্মেলটা এত সুন্দর একটা আরোমা দিয়েছে। Really, this fried rice was really spot on. This is how much we ate. Lunch right now. Smells nice. Fudge. No system. To go. সো আমি আর আমার ফ্রেন্ড কখনোই ফুড ওয়েস্ট করা পছন্দ করি না। আমরা যদি শেষ করতে না পারি অলওয়েজ টু গো করে নিয়ে যাই, তারপরে বাসায় গিয়ে আবার ফিনিশ করি। কখনোই খাবার ওয়েস্ট করা ভালো না, আমি পছন্দ করি না। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টাকা দিয়ে তো কিনছি, তাই না? আর আল্লাহও গুনাহ দেয়। সো খাবার অপচয় করা আমার অনেস্টলি আমি খুব অপছন্দ করি এই জিনিসটা। সো কষ্ট হবে ক্যারি করতে বাইরে যেহেতু ঠান্ডা, বাট তবুও টু গো করে সব খাবার নিয়ে যাচ্ছিলাম। অনেক খাবার লেফট ওভার ছিল। আমরা অ্যাকচুয়ালি দুইজন মিলে এত খাবার শেষ করা ইম্পসিবল। Yeah, I did. খাওয়া দাওয়া শেষ, আমরা একটা উবার কল করেছি কারণ আমাদের মেইন স্ট্রিট ফ্লাশিং আরেকটু দূরে এই রেস্টুরেন্ট থেকে। বাইরে যেহেতু অনেক ঠান্ডা, বাস ধরে আর যেতে মন চাচ্ছিল না, তাই উবার কল করেছি। আমরা এখন উবার দিয়ে ফ্লাশিং এর মেইন স্ট্রিটে যাব। আর খেতে বসলে মনে হয় আমি অলওয়েজ আমার লিপস্টিকও খেয়ে ফেলি, তাই লিপস্টিক আবার রিঅ্যাপ্লাই করছিলাম। আমরা দুজনেই অ্যাকচুয়ালি একটু টাচ আপ করছিলাম আর কি। My goodness. Aishwarya Shinna boy paper. Universe, Miss Universe. I feel Miss Universe in the sunlight. This is written for you. Maybe কোথায় থাকে এই এলাকাগুলো এত এক্সপেন্সিভ হতে হবে। এরা আসলে এত মানুষ এক্সপেন্সিভ। বেকারিটার নাম দেখো। Sassoon? No. Oh. Read that. Shakalaka. Interesting. No, I'm just trying to see what kind of food they have. Like a hash.
তোমার হঠাৎ করে দেখছি না, আমি চিনতেই পারি না। এখন যেহেতু ক্রিসমাস, সো আমরা ভেবেছি একটু শপিং এ যাই, মেসিসে যাব। দ্যাটস ওয়াই মেসিসে তো অনেক ব্র্যান্ডের অনেক কিছু পাওয়া যায় একসাথে। চলেন আপনাদেরকে একটু মেসিস ঘুরাই। Oh, we look nice. মাশাআল্লাহ, থু 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 থু। আল্লাহ, what's wrong? সো মেসিস হচ্ছে একটা বড় ডিপার্টমেন্ট আউটলেট। এটা থ্রু আউট ইউএসএতে সব জায়গায় মেসিস থাকে। আর মেসিস আউটলেটে সবসময় বিভিন্ন ধরনের পপুলার ব্র্যান্ডের সব কিছু পাওয়া যায় একসাথে। ইটস লাইক আ ওয়ান স্টপ শপ ডিল। এখানে ডিওর, ফ্রম গুচি, ওয়াইএসএল, দেন মেকআপের ম্যাক, কাপড় চোপড়ের টমি হিলফিগার, কোচ, ব্যাগস, তারপরে আপনার কুকারি সেট, হোম সেট, সব কিছু এক জায়গায় একসাথে পাওয়া যায়। সো আমাদের যখনই মনে করেন একটা গিফট দিতে হয় কাউকে কখনো, আমরা কুইকলি মেসিসে চলে আসি, যেহেতু মেসিসে ব্র্যান্ডের সব কিছু পাওয়া যায়। টুডে আমার ফ্রেন্ড সে কয়েকটা পারফিউম দেখছে, সে কিনা পারফিউম কিনবে বলেছে। সো শি ওয়াজ ট্রাইং দেম আউট। সো এতগুলো পারফিউম স্মেল করতে করতে আমার নাকের 12টা বেজে গেছে। দেন এখানের সেলস পারসন আমাকে কফি বিন দিয়েছে। সে আমাকে বলছিল যে কফি বিন স্মেল করো, তোমার স্মেল রিসেট হয়ে যাবে। অ্যান্ড ওয়াও, দ্যাট ট্রুলি ডিড ওয়ার্ক। সো ইটস আ টিপ for all of you guys. You guys can try that out too. পারফিউম কেনা শেষ, এখন এখানে ফাইন জুয়েলারিও পাওয়া যায়। সো কিছু জুয়েলারিও আমরা চেক করছিলাম। এটা হচ্ছে মেনদের ওয়াচ সেকশন, আমরা ওয়াচেস দেখছিলাম। Then also we were looking at women jewelry. Pandora is a very popular brand. So আমরা Pandora কিছু charms দেখছিলাম। আমার ফ্রেন্ডের দেন কিছু ইয়াররিংস পছন্দ হয়েছে, সে ওটা পারচেস করেছে। অ্যান্ড দ্যাটস ইট। এটাই ছিল আমাদের শপিং। টুকিটাকি একটু শপিং করে আমরা বের হয়ে গিয়েছি। আমি যে হুডিসগুলো কিনি না, ওগুলো আমি একটু এক্সেল কিনি। সো আমাদের নেক্সট স্টপ ছিল আমরা ফ্রুটস কিনবো। ফ্লাশিংয়ে কিন্তু খুব ভালো ফ্রুটস পাওয়া যায়। এখানে আমরা আসলে অলওয়েজ ফ্রুটস কিনে নিয়ে যাই। এখানে ফ্রুটসগুলো খেতে খুব মজা লাগে। সো আমরা এখন একটা গ্রোসারি স্টোরে যাচ্ছিলাম, ওখান থেকে আমরা কিছু ফ্রুটস কিনে নিয়ে যাব। বড়ই বাসায় যেহেতু সবার ঠান্ডা জ্বর, সো এখানে আমি বেশি করে কয়েকটা কমলা নিয়ে যাচ্ছিলাম। কমলা খেতে এরকম টাইমে খুব বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড বলে দিয়েছিল যে ওর জন্য যাতে আমি কমলা নিয়ে যাই, সো কমলা নিয়ে যাচ্ছিলাম।
সো ওখান থেকে টুকিটাকি কিছু ফ্রুটস কিনেছি, স্ট্রবেরি, ব্লুবেরি আর কমলা কিনে নিয়েছিলাম। কিনে এখন আমরা নেক্সট স্টপ যাচ্ছি বাচ্চাদের জন্য কিছু কিনতে। বাচ্চারা তো ফ্লাশিংয়ের কেক খুব পছন্দ করে। এখানের জাপানিজ কেকগুলা, ও মাই গড, ইট ইজ সো গুড। দ্যাট ইজ লাইক অ্যানাদার মেজর রিজন ওয়াই আজকে আমরা ফ্লাশিংয়ে এসেছি, ডিসাইড করেছি, বিকজ বাচ্চাদের জন্যে কেক কিনে নিয়ে যাওয়ার জন্য। এখানের কেকগুলো গাইস রিয়েলি রিয়েলি গুড, আপনাদেরকে দেখাচ্ছি। তো বেকারিতে ঢুকলে আমার কখনোই মাথা ঠিক থাকে না। আই লাভ সুইট স্টাফ অ্যান্ড স্পেশালি জাপানিজ কেক কিন্তু খুবই মজা। ওরা ওদের কেকগুলো খুব ফ্লাফি হয় এবং এয়ারি অ্যান্ড সফট হয় অ্যান্ড খুবই লাইট সুইট থাকে। ওদের কেকসগুলো এত মিষ্টিও হয় না, খুবই 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 মজা। সো I couldn't decide what I wanted to buy. আমি জাস্ট পাগলের মতন জাস্ট এদিক ওদিক এদিক ওদিক, ইটস লাইক খেড ইন আ ক্যান্ডি স্টোর এরকম। আর আমি এরকম করলে অলওয়েজ থ্যাংক গড আমার ফ্রেন্ডই আমার সাথে থাকে। শি নোজ হাউ টু কন্ট্রোল মি। শি ইজ লাইক রিয়া কন্ট্রোল। সো এখানে আমি একটা বড় ট্রে নিয়ে নিয়েছিলাম। এখানে আমি কেকস নিচ্ছিলাম আমার ছেলে মেয়েদের জন্যে। ওর বাচ্চাদের জন্য কেক নিয়ে যাচ্ছিল। এভাবেই আমরা ব্রাইব করতে পারি, কারণ যেহেতু বাচ্চাদেরকে আমরা আনি নাই, ওরা আপসেট হয়ে যাবে কেন নিয়ে আসিনি। সো দ্যাটস ইট। বেকারির কাজ শেষ করে আমরা বাহিরে এখানে স্টল থেকে আরও কিছু জিনিসপত্র নিয়েছিলাম বাচ্চাদের জন্যে। অ্যান্ড তারপরে আর কোনো কাজ ছিল না। এখন আমরা বাসার দিকে রওনা দিব। আবার যাচ্ছিলাম বাস স্টপে। 2 হাত ভরে দুজন শপিং করেছি। আর বেশিক্ষণ আমরা হাঁটতেও পারছিলাম না বাইরে, যেহেতু অনেক 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 ঠান্ডা গাইজ। সো এখন বাসার দিকে রওনা দিয়ে দিব। আশা করি সবার আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার বাসার সবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল। ফর টুডে, আল্লাহ হাফেজ।